ইতিমধ্যে অনেকেই অন্নপূর্ণা যোজনার প্রাপ্ত টাকা পেয়ে গিয়েছো, আবার অনেকে আছো পাওনি। তাই তোমরা খুবই চিন্তার মধ্য দিয়ে যাচ্ছ। অনেকের অনেক ধরনের সমস্যা হয়েছে। অনেকের ফর্ম দেখাচ্ছে এনকোয়ারিতে রয়েছে, যেগুলো রিজেক্ট করে দিয়েছিল। আর অনেকেই জানো যে তোমরা নিজেরা তোমাদের ফর্মের মধ্যে ভুল ত্রুটি করে ফেলেছো, আর সেই ফর্ম তোমরা সাবমিট করে দিয়েছো। আর প্রচণ্ড চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছ যে কি করব, আমাদের ফর্মে তো আমরা ভুল করে ফেলেছি, সেগুলো কবে সংশোধন করব। তোমাদের জন্য বিশেষ করে গুড নিউজ, তোমরা নিজেদের ফর্ম এডিট করতে পারবে। কিভাবে এডিট করতে পারবে সেগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা মন দিয়ে শোনো। দেখো তোমরা কী করবে, তোমরা নিজেদের বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করবে। সেখানেই কিন্তু এই সমস্ত ভুল ত্রুটিগুলি সংশোধন করা হচ্ছে। তোমরা কিন্তু এডিটের অপশান পাবে না, ওখানেই সমস্ত কাজ করা হচ্ছে। তোমরা অবশ্যই যোগাযোগ করো। ওখানে যারা আধিকারিকরা আছে তারা কিন্তু তোমার স্ট্যাটাস চেক করতে পারবে, সেখান থেকে ভুল ত্রুটিগুলি এডিট করতে পারবে। দেখো, নামের বানান ভুল, আধার নম্বর বা ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা, তা সংশোধন করে দিতে পারবেন। দেখে নাও। আর তোমরা বাড়িতে বসে নিজেদের স্ট্যাটাসটা জাস্ট চেক করে দেখতে পাবে কোন পজিশানে রয়েছে, সেগুলো কিন্তু দেখা অবশ্যই দরকার। অনেকের অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, আবার অনেকের এনকোয়ারিতে এখনও রয়েছে। বেশিরভাগ সমস্ত ফর্মগুলোই কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে, জাস্ট ওয়েট করো। আর যাদের মনে হচ্ছে তোমরা ভুল ত্রুটি করে ফেলেছো, তোমরা নিজেদের ফর্মে যে প্রিন্ট আউট করেছিলে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, তারা কিন্তু গিয়ে সংশোধন করতে পারবে। আবারও বলছি, তাই তোমরা তাড়াতাড়ি চলে যাও, নিজেদের কাজগুলো নিজেরা করে নাও। আর এখানে দেখো, আমি অফিসিয়াল ওয়েবসাইটটা আবার তুলে ধরেছি। অনেকে কমেন্ট করছিলে যে ওয়েবসাইটটা একবার দেওয়ার জন্য, সেই জন্যই কিন্তু তুলে ধরলাম। সমস্তটা একটু দেখে নাও। তোমরা জানো তোমাদের মোবাইল নাম্বার ওখানে ক্লিক করতে হয়, তারপরে ওটিপি চাই। ওটিপি দিলে কিন্তু মোটামুটি কোন পজিশানে আছে সেটা তোমরা দেখতে পাবে। আর যারা ব্যাংকের কোনো সমস্যা করে ফেলেছো, ডিবিটি এখনও লিঙ্ক করুনি, তারা কিন্তু এই কাজটা অবশ্যই করবে। চেক করে নেবে, চেক করে তারপর যাবে। সাথে কি কি নথিপত্র নিয়ে যাবেন, নথিপত্র কিন্তু অবশ্যই নিয়ে যাবে। কি কি নিয়ে যেতে হবে চলো সেগুলো দেখে নিই। অফিসে যাওয়ার সময় সেগুলো জেরক্স কপি অবশ্যই তোমাদের কাছে রাখতে হবে। যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, সমস্ত কিছু, মানে যেগুলো তোমরা ফর্মে দিয়েছিলে সেই সমস্ত কিছু তোমাদের সাথে করে অবশ্যই নিয়ে যেতে হবে। তোমরা নিয়ে যাও, হাতে সময় বের করে। অবশ্যই তোমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। নিজেদের তো একটু চেষ্টা চালাতে হবে, তাই না? চেষ্টা করো, দেখো সব ঠিকঠাক হয়ে যাবে। আর কেউ একেবারে চিন্তা করবে না। কারোর কিছু জানবার থাকলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। অনেকের টাকা ফেলিওর হয়ে গিয়েছিল, কারণ তারা ঠিকঠাকভাবে ডিবিটি লিঙ্ক করায়নি। লিঙ্ক করানোর পরেই কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই টাকা দিয়ে দেওয়া হয়েছে। তোমরা একবার চেক করে দেখো, যাদের লিঙ্ক নেই অবশ্যই তোমরা লিঙ্ক করে নাও। লিঙ্ক করে নিলে কিন্তু তোমরা নিজেদের টাকা নিজেদের কাছে পেয়ে, নিজেদের প্রাপ্য টাকা পেয়ে যাবে। দেখো, আর কেউ কোনো বিভ্রান্তিমূলক কোনো পোস্ট বা কিছু কারোর মুখে শুনে চমকে যাবে না। সবারই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে আশা দিয়েছেন। দেখো, পুরোটা দেখে নাও। আর তোমাদের কাছে কিন্তু একদম সহজ সরলভাবে তুলে ধরেছি। আর তোমরা ইতিমধ্যে কারা কারা টাকা পেয়েছো অন্নপূর্ণা যোজনার, কমেন্ট করে জানাবে। আর আমি টাকা পেয়েছি, দেখে নাও, সমস্ত কিছু নিয়ে যাবে। আর গুরুত্বপূর্ণ একটা বিষয়, টাকা না পাওয়ার অন্যতম প্রধান কারণ, সেটা আবারও বলছি, আধার লিঙ্ক না থাকা। ডিবিটি লিঙ্ক করতে হবে অবশ্যই বইয়ের সাথে।
সমস্ত কিছু। আর বর্তমানে এই সংশোধনের প্রক্রিয়া চলছে, তাই আর দেরি না করে দ্রুত আপনার সংশ্লিষ্ট ব্লক পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন আর সমস্যার সমাধান করে নিন। এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।